بالله من الشيطان الرجيم بسم الله الرحمن والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وقال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله পবিত্র 12 রবিউল আউয়াল জুমার দিন জুমার নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হিসেবে মুসলমানের পরিচয়কে জাহির করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় হুকুম জুমার নামাজ মুসলমানদের ঈদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আশা বাসা দিনের কথাবার্তা বলা শোনার তৌফিক সুযোগ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করলেন। সেই মহান প্রভুর দরবারের অন্তরস্থল থেকে ইমানি আওয়াজকে উঁচু করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ইমানদারদের জন্য একটা সওদা করতে চাই, ইমানদারদের সাথে একটা ব্যবসা করতে চাই, ক্রয় বিক্রয় করতে চাই। ইমানদাররা আমাকে কিছু দিবে, আমি ইমানদারদেরকে কিছু দিব। আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যবসা দুনিয়ার ব্যবসার মতন না। যেহেতু আল্লাহ তাআলা বড়, তার ব্যবসাটাও কি ওরকম বড়, তার পুরস্কারটাও ওরকম বড়, তার আযাবটাও বড়। যে যেরকম তার জিনিসও ওই রকম। হাতি যেরকম খাইবে, যখন লেদাইবে তখন ওই পরিমাণ নেবে, তার শক্তিটাও ওই রকম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত বড়, তার পুরস্কার অত বড়, আর তার আযাবও অত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইমানদারদের সাথে একটু সওদা করতে চাই, ব্যবসা করতে চাই। আমি ইমানদারের সাথে কি করতে চাই? ব্যবসা করতে চাই। এমন ব্যবসা করতে হলে কিছু মালের দরকার আছে। মালের দরকার আছে। আপনি একটা বিক্রি করবেন, আপনি আমার সঙ্গে ক্রয় বিক্রয় করবেন। এই ক্রয় বিক্রয়ের মাঝখানে একটা বিক্রয়ের একটা পণ্য থাকার দরকার আছে কিনা? এই পণ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পণ্যটা হলো জান্নাত। পণ্যটা হলো কি? জান্নাত। পণ্যটা হলো জান্নাত। এই জান্নাতকে ইমানদারদের কাছে কে বিক্রি করবে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের সাথে সওদা করবে। এই সওদার পণ্যটা হলো জান্নাত, আর ক্রেতা হলো ইমানদার, আর বিক্রেতা হলো কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানদারদের কাছে জান্নাতকে বিক্রি করতে চাই পণ্য হিসেবে, অর্থাৎ বিনিময় হিসেবে, মূল্য হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস চাই। কয়টা জিনিস? দুইটা জিনিস চাই। আমি আল্লাহ তাআলা ইমানদারদের কাছে আমার জান্নাতকে বিক্রি করব, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে দুইটা জিনিস চাই। বাজারে যদি কোনো কিছু ক্রয় করতে চায়, আপনার পছন্দ হয়েছে, এই পছন্দের জিনিস আপনি চাইলে তো পাইবেন না। হ্যাঁ, আপনি বিক্রেতার কাছে যে ভাই এই জিনিসটার মূল্য কত, এখন আপনি মূল্য নির্ধারণ করেছে 100 টাকা। আপনার কিন্তু 100 টাকা দিয়ে তারপরে জিনিসটা আনতে হবে। 100 টাকা না দিয়ে আপনি কিন্তু ওই মালটা আনতে পারবেন না। এখন এই দুনিয়ায়, অর্থাৎ আমাদের দেশের ক্রয় বিক্রয়ের মাঝখানে যেই জিনিসটা থাকে, ওই জিনিসটার নাম হলো টাকা, যা দিয়ে আমরা কি করি? পণ্য ক্রয় করি। এই টাকাটা না থাকলে আপনি কোনো কিছুই ক্রয় করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে বিক্রি করবে জান্নাত। এর বিনিময় আল্লাহ তাআলা যেরকম বাজারের থেকে কিনতে গেলে টাকা লাগে, অনুরূপভাবে জান্নাত কিনতে গেলে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন দুইটা। আমাকে তুমি দুইটা জিনিস দাও, আমি আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাত দান করে দেব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের সাথে সওদা করতে চাই, ব্যবসা করতে চাই। ইমানদারদেরকে আমি আল্লাহ তাআলা দিব জান্নাত, আর ইমানদারদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা নিব দুইটা জিনিস। এক নম্বর, আমি আল্লাহ তাআলা ইমানদারদের কাছে চাইতেছি তার জান। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ তাআলা ইমানদারদের কাছ থেকে আমার জান্নাতের বিনিময়ে ক্রয় করতে চাই। সে আমাকে তার মাল, ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে আমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে। কয়টা জিনিস? দুইটা জিনিসের ওয়াদা করছি।
দুইটা জিনিস যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিতে পারো, আমি আল্লাহ তাআলার বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানিয়ে দিব। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এখন এই দুইটা জিনিস চাইতেছে কি? একটা হলো মাল, আর একটা হলো কি? জান। জান এবং মাল দিতে হবে কাকে? আপনার জানটা আপনি দিয়ে দিবেন কাকে? আল্লাহকে। আর আপনার মালটা দিবেন কাকে? আল্লাহকে। আল্লাহ এর বিনিময়ে কি দিবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দিবে কি? জান্নাত। এক নম্বরে দিতে হবে আমাদের মাল, ধন, সম্পদ, টাকা পয়সা সব না, সব দিতে কই না আল্লাহ কালাম, সব দিতে বলে না। আপনি সব দিয়ে কাঙ্গাল হয়ে গেলেন, ফকির হয়ে গেলেন, মানুষের কাছে হাত পাতলেন, এটা বলে না। প্রয়োজন মোতাবেক আপনার স্বার্থ অনুযায়ী, যাতে আপনি কি না হয়ে যান, কাঙ্গাল না হয়ে যান, ফকির না হয়ে যান, আর একজনের কাছে হাত পাতা না লাগে, এটা রাইখে তারপর আল্লাহর সাথে খরচ করতে হবে। এক নম্বরে আল্লাহ তাআলা চাইছেন তোমার ধন সম্পদ টাকা পয়সা এর থেকে কিছু পার্সেন্ট হিসেবে আমি আল্লাহ তাআলাকে দিয়ে দাও। দ্বিতীয় নম্বর আমার জান। আমার কি? জান। এই জানটা দিয়েছে কি? আমার পিতামাতা। আমার পিতামাতা দিছে। পিতামাতা যদি দিতে পারতো তাহলে গর্ভের সন্তান মৃত্যুবরণ করতো না, গর্ভের ভিতরে থাকা অবস্থায়। নাকি? যদি পিতামাতাই জান দিতে পারতো তাহলে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার আলো বাতাস দেখার পরে সে দুনিয়ার থেকে যাইতে পারতো না। হ্যাঁ, যদি পিতামাতাই জান দিতে পারতো তাহলে পিতামাতার আগে সন্তান দুনিয়ার থেকে যাইতে পারতো না, ঠিক কিনা? তাহলে আমার এই জানটা কে দিছে? আল্লাহ। এই আল্লাহকেই আমার এই জানটাকে দিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহকে দেওয়ার জন্য আপনি এখন যাই ছুরিতে গলা কেটে ফেলাইবেন এমন না। হ্যাঁ, এমন এমন কথা বলা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে যে এই জানটা দিলাম, এই জানটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিবা, কিন্তু নিয়ম হলো কোন কায়দায় তুমি আল্লাহ তাআলাকে দিবা। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দ্বীন কায়েমের জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানকে রক্ষা করার জন্য কাফেরদের বিরুদ্ধে তোমরা নিজেরা লড়াই করবে, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করবে, অথবা তোমরা শহীদ বরণ করবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমার জানটা দিবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তাকে সন্তুষ্ট মনে করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তোমার জানটাকে বিলিয়ে দিবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন, তোমরা কাফেরদেরকে হত্যা করবে আর তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় শাহাদাত বরণ করবে। আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে, আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে। ওই গাড়ির চাকার ভিতরে পড়ে আত্মহত্যা করলাম, এটা আল্লাহর রাস্তায় হবে না। একজন উপর রাগান্বিত হয়ে ফাঁসিতে ঝুলে পড়লাম, এটা আল্লাহর রাস্তায় হবে না। আল্লাহর রাস্তায় হলো কি? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই ফি সাবিলিল্লাহ তাফসীরের ভিতরে বলা হয়েছে দ্বীন কায়েমের জন্য, আল্লাহর ইজ্জতকে রক্ষা করার জন্য, নবীর দুশমনদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে লড়াই করা হলো জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের কারিমের ভিতরে অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মুহাব্বতের কথা বলতেছেন। নবীকে ভালোবাসলে কি হবে, নবীর সঙ্গে মুহাব্বত রাখলে কি হবে, নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে কি হবে, নবীর সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে তোমাদের কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, কুল ইন
কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো ইমানদার মুসলমান, যারা মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, মুসলমান হিসেবে তারা পরিচয় দেয়, তারা যদি আমি আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাই, আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাই, আমি আল্লাহ তাআলা তাকে মুহাব্বত করি, এটা যদি চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আমি রসুলকে দুনিয়ায় পাঠিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীর। যেই নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের হিদায়াতের জন্য আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, দুনিয়া এবং আখিরাতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম, ওই নবীকে এই ভালোবাসা আজ পর্যন্ত তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা তোমাদের কোশ্চিনকালেও সম্ভব হবে না। মুখ দিয়ে বলি আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু রসুলের তরিকা মতো চলি না। রসুলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিই না। রসুলকে যারা ব্যঙ্গচিত্র করে তাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না। তাহলে আমি শুধু নামের মুসলমান, কামের কোনো কিছু নয়। আমার এই মুসলমানের দিয়া কিয়ামতের ময়দানে রসুলের শাফায়েত আশা করা সম্ভব নয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আমার নবীকে দুনিয়া এবং আখিরাতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। দুনিয়ায় তো রহমত হবেই, আখিরাতের ময়দানেও আমার রসুল তোমাদের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরাতুল ফাতিহার ভিতরে প্রথম নম্বর আয়াতের ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দুনিয়ায় আল্লাহর প্রশংসা করা লাগবে, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসা করা লাগবে, এই জগৎ আল্লাহর প্রশংসা করা লাগবে, ওই জগৎ আল্লাহর প্রশংসা করা লাগবে, সমস্ত জায়গায় আল্লাহর প্রশংসা। অর্থাৎ এই জগতের মালিকও যে আল্লাহ, ওই জগতের মালিক ও সে আল্লাহ। এই আলামিন শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে, নামের সঙ্গে অ্যাডজাস্ট ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামটাকে, ওই শব্দটাকে রাসূলের জন্য ব্যবহার করেছিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ায় যেরকম ভাবে রহমত, আখিরাতের ভিতরে কিয়ামতের ময়দানে রাসূল রহমত। দুনিয়ায় রহমত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেছে ইসলাম প্রচার করার জন্য। ইসলামের বাণী দিয়ে গেছে, কাফেরেরা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ বিগ্রহ করার জন্য তোমাদের কাছে আসি নাই, তোমাদের সঙ্গে কোনো ঝগড়া ফাসাদ করার জন্য আমি আসি নাই। আমি আসছি একমাত্র খালেক মালিকের আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তোমাদেরকে বলার জন্য। তোমরা যদি আল্লাহ তাআলাকে মেনে নাও, এক আল্লাহকে তোমরা যদি মেনে নাও, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, আখিরাতে চিরস্থায়ী শান্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য করে রেখেছে। আমি শুধু একটা দাওয়াত নিয়ে আসছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা দাওয়াত তোমাদের কাছে নিয়ে আসছি। আমি তোমাদের সঙ্গে কোনো দাঙ্গা বা হাঙ্গামা করতে আসি নাই। তোমরা আমার কথাকে যদি মেনে নাও, দুনিয়া এবং আখিরাত তোমাদের জন্য কামিয়াব হয়ে যাবে। তায়েফের ময়দানের সমস্ত মানুষেরা, তায়েফের বাসীরা রসুলকে পাগল পাগল বলে তার দিকে পাথরের এইরকম টুকরাগুলোকে কী করছে, নিক্ষিপ্ত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশাল একদল ফেরেশতা নিয়ে আল্লাহর নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে আসছি, আপনি আমাদেরকে যা হুকুম করবেন আমরা এই মুহূর্তে সেই হুকুম তামিল করতে প্রস্তুত। আপনি যদি চান তায়েফের দুই প্রান্তে দুইটা পাহাড় আছে, ওই দুইটা পাহাড়কে আমরা একত্রিত করে দিই, এই মাঝখানে যত কাফের বেঈমান বেদিনেরা আছে সকলেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কন্দন শুরু করে দিয়েছে, রব্বুল আলামিন এই তায়েফবাসীরা আজকে আমাকে নবী বলে স্বীকার করতে পারে নাই, কিন্তু আমি যদি এই মুহূর্তে তাদের জন্য কোনো বদ্ধ করি তাহলে তারা ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মুখ থেকে তারা চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। আজকে তারা আমি রসুলকে বিশ্বাস করতে পারতেছে না, তারা রসুলকে বোঝে নাই, কিন্তু পরবর্তী জন্ম যারা আসবে, পরবর্তী যারা এই দিনে আসবে তারা তো হয়তো আপনাকে মানবে, আমাকে স্বীকার করবে, আল্লাহ আপনাকে মানবে। এই জন্য রসুল বিশ্বনবী ওই দিনকে এই তায়েফবাসীদের জন্য কোনো বদদোয়া করে না, কোনো বদদোয়া করে নাই। রসুল মানুষও তাদের জন্য হিদায়াতের দোয়া করলেন, রব্বুল আলামিন তাদেরকে আপনি হিদায়াত দান করুন, তারা বোঝে না।
এটা রহমত হলো কি হলো না? আর কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের কালে আল্লাহর নবী বিশ্বনবী সারা পৃথিবীর বুকে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার ভিতরে আসছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ার বুকে আসছে, সমস্ত নবীর উম্মতের একজাস্ট হয়ে সমস্ত নবীদের দ্বারে দ্বারে ঘুরবে। আমাদের এই কিয়ামতের ময়দানে এই কঠিন আযাব থেকে আমাদের যদি একটু পরিত্রাণ দেওয়া হতো, এই কিয়ামতের ময়দানে ফয়সালা যদি তাড়াতাড়ি হয়ে যেত, হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়ে দিক, না হয় আমাদের জান্নাতে দিয়ে দিক। এই কিয়ামতের মুসিবত, এই কঠিন আযাব আমরা আর সহ্য করতে পারতেছি না। ওই কঠিন মুসিবতের কালে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে সমস্ত উম্মতরা যাই বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসতে আপনি যদি আল্লাহর কাছে একটু সিজদায় একটু দোয়া করেন আমাদের জন্য, এই হাসরের ময়দানের কঠিন মুসিবত যদি আমাদের পর থেকে দূর হয়ে যায়। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনকে লক্ষ্য করবে না যেটা আমার উম্মত নাকি অন্য কোনো নবীর উম্মত, এটার দিকে তাকাইবে না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসির নিচেই সিজদায় পড়ে ক্রন্দন শুরু করে দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহর নবীকে বলবেন, কি ব্যাপার, আপনি সিজদায় পড়ে ক্রন্দন করতেছেন কেন, কি হয়েছে? তখন ওই মুহূর্তে কঠিন মুসিবতের কালে আমাদের নবীর শাফায়েত, আমাদের নবীর দরখাস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করে নেবেন। এই জন্য দুনিয়া এবং আখিরাত আমাদের নবীর রহমান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর মুহাব্বত। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিন। আজকে কি রাসূলের জন্মদিন অথবা মৃত্যু, জন্ম এবং মৃত্যু উভয়টা রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা হবে, কিন্তু এর প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের মুহাব্বত নিয়ে কিছু আলোচনা করা আমাদের দরকার। আমাদের ভিতরে শুধু মুখেই আল্লাহর নবীর মুহাব্বত আছে। আল্লাহ নবী বিশ্বনবী বদরের যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসছে, কাফেরেরা অনেকেই এই বদরের যুদ্ধে নিহত হয়েছে। এদের সন্তানাদিরা এই মুসলমানদেরকে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এক একটা ঘোড়াকে লালন পালন করতেছে, একজন ঘোড়াকে লালন পালন করতেছে। আর কাফেরদের লক্ষ্য করে বলে, মুসলমানদের, মুসলমানের দলেরা, এই ঘোড়াটা আমি তাজা মোনা করতেছি, খাওয়াই দাও, এই জন্য তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কিন্তু হযরতে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের বেদিনেরা হযরতে সুহাফা তার 2 পুত্র বদরের ময়দানে নিহত হয়েছিলেন। তার পুত্রদের প্রতিশোধ গ্রহণ করার জন্য এই সুহাফা একটা প্রতিনিধি আল্লাহর নবীর কাছে পাঠিয়েলেন মুসলমান হিসেবে, আসলে কিন্তু মুসলমান না। যে বললেন, এই মুহাম্মদ, আমরা তোমার কাছে আসছি মুসলমান হওয়ার জন্য। মুসলমান হয়ে গেলেন, কিন্তু আসলে কিন্তু মুসলমান হয় নাই। এটা কিন্তু আসলে কি না, মুসলমান নেই, এটা নবীকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। আল্লাহ নবীকে দরকার, আল্লাহ নবীর কাছে একটা আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মহল্লার ভিতরে, গ্রামের ভিতরে অনেকেই মুসলমান হতে চায়, মুসলমান হয়েও গেছে, কিন্তু কোরআন পড়নেওয়ালা কেউ নাই। আপনার কাছে একটা আরজি পেশ করি, আপনার কাছ থেকে কিছু লোক আমাদের কাছে পাঠিয়ে দিন, আমাদের এই নব মুসলমানদেরকে একটু কোরআন শিক্ষা দিবে। তার ভিতরে বিশেষ করে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা, তাকে আপনি বিশেষ করে দিবেন, কারণ তার কোরআন তেলাওয়াতটা অনেক ভালো। এই আসিম, এই সুহাফার 2 পুত্র, এই আসিমের হাতে এই বদরের যুদ্ধে নিহত হয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল একে নিয়ে হত্যা করে ফেলা। আর সুহাফা এদারে নিজেই পক্ষ থেকে কসম খেয়েছে, আমি এই আমার পুত্রকে যে হত্যা করেছে তাকে হত্যা করে তার এই মুন্ডু দিয়া আমি শরাব পান করি। আল্লাহ নবী 6 জন অথবা 8 জনের একটা সংখ্যা তাদের কাছে পাঠিয়ে দিলেন। এর ভিতরেই এই সুহাফা, তার প্রতিনিধির দল, এরা কিন্তু আসলে মুসলমান না। এর ভিতরে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা, হযরতে যায়েদ বিন দাসানা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, এদেরকেও পাঠিয়ে দিলেন। কিন্তু এদের টার্গেট ছিল, প্রধান টার্গেট হলো হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা। কিছু দূর যাওয়ার পরে এরা পিছন দিকে চেয়ে দেখে, প্রায় কয়েকশত কাফেরেরা অস্ত্র শস্ত্র হাতে এই মুসলমান 8 জন বা 10 জনকে বা 6 জনকে চতুর্দিক দিয়ে ঘিরাও করে ফেলেছে। তখন
এদের সবাইকে হত্যা করে ফেলছে, তিনজন মাত্র বাকি আছে। তিনজন পাহাড়ের চূড়ায় চলে গেছে। এরা কি করবে? এত মানুষের বিরুদ্ধে তো যুদ্ধ করে কোনো কিছু করার নাই। তারপরেও তাদের কাছে যা কিছু আছে তাই তো তারা যুদ্ধ চালিয়ে যেতেছে। শেষ পর্যন্ত এই তিনজনেই বন্দী হয়ে গেছে কাফেরদের হাতে। কাফেরদের হাতে যখন বন্দী হয়ে গেল, একজন বলে আমি তোমাদের সাথে যাব না, আমি আমার মুসলমান শহীদদের সাথে আমি চলে যাইব। তাকে হত্যা করে ফেললো। ওই সময় তারা কতল করে ফেলল হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ময়দানের ভিতরে যখন শহীদ করে ফেললেন, চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে কাফেররা। চতুর্দিক দিয়ে যখন তাকে ঘেরাও করে ফেলছে, তার কানে একটা সংবাদ আসছে, আমার মাথার খিলু দিয়া, আমার এই মাথা মুন্ডু দিয়া এই কাফের তিনি নাকি শরাব পান করে কসম খেয়েছেন। এই জন্য তিনি যখন শহীদ হয়ে যাইতেছেন, শহীদ হওয়ার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমি শুনতে পেরেছি আমার এই মুন্ডু দিয়া নাকি ওই কাফের বেঈমানেরা শরাব পান করবে। রব্বুল আলামিন আমি তো তোমার দ্বীনের রাস্তায়, তোমার রসুলের জন্য, রসুলের মহাব্বতে তোমার দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যাইতেছি। আল্লাহ তুমি আমার মাথাটাকে তুমি হেফাজত করো। যখন হাদিসের ভিতরে আসছে, ঘটনার ভিতরে আসছে, তখন রসুল কিন্তু ওই সময় জীবিত। রসুল কিন্তু ওই সময় জীবিত, রসুল কিন্তু এই খবর জানে না। ময়দানের ভিতরে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেললেন। কাফেররা দেখল, যখন এই আসিম রাদিয়াল্লাহু তাআলা মাথাটা আনার জন্য নিকটবর্তী যখন হয়েছে, হঠাৎ করে উপর থেকে যেন বিশাল এক মৌমাছির ঝাঁক এসে ওই আসিম রাদিয়াল্লাহু তাআলার মাথার উপরে ঝাঁকটা চলে আসছে। অনেক মৌমাছি বিভিন্ন মানুষকে কামড় দিতেছে। কাফেররা সরে সরে অন্যদিকে চলে যাইতেছে, আর মনে মনে চিন্তা করতেছে রাত যখন গভীর হয়ে যাবে তখন আমরা আসিম রাদিয়াল্লাহু তাআলার মাথাটাকে আমরা নিয়ে যাইব। আর ইদারে সাহাবা উনি ঘোষণা করেছেন, এই আসিমের মাথা যেই ব্যক্তি আনতে পারবে তাকে আমি 100 উট পুরস্কার দান করব। রাতের বেলায় বিশাল এক তুফান আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসিমের লাশ কোথার থেকে কোথায় নিয়ে গেছে কেউ আর খুঁজে পায় না। হযরত যায়েদ বিন দাসানাকে যখন তারা ছুরিতে চড়াইবে, ছুরিতে চড়াইতেছে, এই আগ মুহূর্তের ভিতরে কাফের বেদিনা চতুর্দিক দিয়ে তাকে ঘিরে করে ফেলেছে। অনেক সংখ্যক কাফেরেরা চতুর্দিক দিয়ে তারা মেলা দেখার জন্য, মুসলমানকে হত্যা করা হবে এই যে দেখার জন্য তারা সমবেত হয়েছে। অনেক মানুষের ভিতরে এই হযরতে যায়েদ বিন দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে। ছুরিতে চড়ার এক মুহূর্তে, ছুরিতে চড়ার এক মুহূর্তে চতুর্দিক দিয়ে কাফেরেরা বর্ষা তার দিকে নিক্ষেপ করতেছে। আর একজন কাফের বলতেছেন, হে যায়েদ বিন দাসানা, এই মুহূর্তে তোমার জায়গা থেকে মুহাম্মদকে হত্যা করা হয়, আর তোমাকে যদি আমরা ছেড়ে দিই, তুমি যদি পরিবার পরিজনকে নিয়ে সুখ শান্তি বসবাস করতে চাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। তুমি খালি একটু বলো যে আমি আমার স্থানে মুহাম্মদকে এখানে কতল করা হোক। হযরত যায়েদ বিন দাসানা রাদিয়াল্লাহু তাআলা উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলতেছেন, হে কাফের বেঈমানেরা, আমার রাসূলকে শহীদ করা তো দূরের কথা, আমি জীবিত থাকবো, আর যদি আমি জীবিত থাকা অবস্থায় আমি জানতে পারি আমার রাসূলের পায়ে একটা কাঁটা বিঁধছে, এটাও আমি যায়েদ বিন দাসানা জীবিত থাকা অবস্থায় কোশ্চেন কালো সহ্য করবো না। এটাই ছিল রাসূলের উপরে মহব্বত। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, যদি কোনো ব্যক্তি রাসূল আল্লাহকে মহব্বত করতে চায়, আগে কিন্তু রাসূলকে মহব্বত করা লাগবে। রাসূলের মহব্বত কি? রাসূলের ইত্তেবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে কামিয়াব হয়ে গেল, আর যে ব্যক্তি আমার অনুসরণ করলো না সে নাকামিয়াব হয়ে গেল। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, ও শুধু জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি আমার অনুসরণ করবে না, ওয়া মান আসানি ফাকাদ আবা, সে গোমরাহ হয়ে গেল। রাসূলের মহব্বত আমাদের ভিতরে থাকতে হবে। রাসূলের চাচা হযরতে আমির হামজাকে হত্যা করেছিল, জানেন তো আপনারা? হযরতে ওয়াসি পরবর্তীতে মুসলমান হয়েছিল। মুসলমান হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভিতরে এত দুঃখ ছিল, এত কষ্ট ছিল। হযরতে ওয়াসিকে বলে, ওয়াসি রে, তুমি তো মুসলমান হয়েছো, এখানে আমার কোনো হাত নাই, এখানে আমি তোমাকে বাধা দিতে পারি না। তুমি মুসলমান হয়েছো ঠিক, কিন্তু আমি তো মুসলমান হতে তোমাকে নিষেধ করতে পারি না। কিন্তু খবরদার ওয়াসি, আমি রাসূল জীবিত থাকা অবস্থায় কোনো দিন আমার সামনে বসে তুমি ওয়াজ শুনবে না। আমার সামনে বসে আমার বয়ান কোনোদিন আমার সামনে বসে শুনবে না, কারণ তুমি যখন আমার সামনে বসবে
তোমার চেহারা দেখলে আমার চাচা আমির হামজার হত্যার কথা আমার মনে পড়ে যাবে। ওয়াসির কাছে একদিন আল্লাহ রসুল তার চাচাকে হত্যা করার ঘটনা জিজ্ঞাসা করলেন। ওয়াসি বললেন, হাদিসের ভিতরে আসছে রসুলের চোখ দিয়ে পানি বের হয়ে, দাড়ি মুবারক বের হয়ে, জামা বের হয়ে জমিনে বিড়ে পড়তেছেন। আল্লাহ রসুল কাঁদতে এমন কষ্ট পেলেন। আল্লাহ রসুল বললেন, এ ওয়াসি, খবরদার, আমি জীবিত থাকা অবস্থায় আমার সামনে বসে করে দিয়ে ওয়াজ শুনবে না, আমার পিছনে বসবে যাতে আমার ওয়াজ শুনবে ঠিক, কিন্তু তোমার চেহারা যদি আমি না দেখি। কোনোদিন যদি ভালো কাজ করতে পারো তখন আমার কাছে এসো, যখন কোনো ভালো কাজ করতে পারো তখন আমার কাছে চলে এসো। তাই রসুলের চাচাকে হত্যা করার কারণে রসুল কেমন দুঃখ পাইলেন, সামনে বসতে নিষেধ করছে। এই অবশ্যই মুসলমান হওয়ার পরে রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। হযরতে সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনে বসা এই সময়, এই মুহূর্তে মুসাইলামাতুল কাজ্জাব তিনি নবুয়ত দান করলেন। তিনি বললেন, মুহাম্মদ ইনি শেষ নবী না, আমি হলাম শেষ নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরতে ওয়াসি খবর পাইলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে যে লোকটা নবী দাবি করছেন, এই লোকটা হলো এই পৃথিবীর ভিতরে নবীর সবচেয়ে বড় দুশমন, সবথেকে বড় দুশমন। হযরত ওয়াসি গভীর অদূরে চলে গেছেন। মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ির ভিতরে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে হযরত ওয়াসি হত্যা করে ফেলেছে। হে নবীর দুশমন, তোর দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। দুনিয়াটা ইমানদারদের জন্য, কোনো কাফের বেঈমানদের জন্য নাই। তোর দুনিয়ায় বেঁচে থাকার কোনো দরকার নাই। এটি হলো নবীর সবচেয়ে বড় দুশমন। নিজে নিজে মনে করলেন যে যেখানেই রসুল বলছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বা'দ, আমি হলাম সব থেকে শ্রেষ্ঠ এবং শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে যত নবী দাবি করবে সব কি মিথ্যাবাদী। তুমি মনে মনে করলেন এই লোকটা হলো রসুলের সবচেয়ে বড় দুশমন। রসুলের সব থেকে প্রিয় জিনিসকে আমি রসুলের কাছ থেকে সরাই দেওয়ার কারণে রসুল আমার পরে যে খুব রাগ হয়েছিল, আমি রসুলের দুশমনকে হত্যা করে আমি রসুলের মহাব্বতকে অর্জন করব। হযরত ওয়াসি মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে ফেললেন গভীর রাত্রে। তিনি যখন হত্যা করে বাড়ির ভিতরে আসছেন, ক্লান্ত শরীর নিয়ে যে বিছানায় যখন পিঠ লাগাইছে, সাথে সাথে ঘুমের আচ্ছন্ন হয়ে গেছে, তিনি ঘুমান্ত অবস্থায় চলে গেছে, ঘুমিয়ে চলে গেছে। হযরতে ওয়াসি শব্দের মাধ্যমে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিকে দুই হাত তুলে ডাকতেছেন, ওয়াসি রে, আমার দুনিয়ার ভিতরে সব থেকে দুশমনকে তুমি হত্যা করে ফেলেছো। তোমার পরে যে ক্ষোভ আর রাগ ছিল, আমি রসুলের ওই ক্ষোভ আর রাগ এই মুহূর্তে সব চলে গেছে। এখন পৃথিবীর বুকে সব থেকে বড় দুশমন রসুলের, সব থেকে বড় দুশমন হলো রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে। আজকে কিছুদিন আগেই এই উপমহাদেশের ভিতরে একজন কুলাঙ্গার নাস্তিক, আল্লাহ রসুল জীবিত থাকা অবস্থায় একজন রসুলের মজলিসের ভিতরে রসুলকে কথা বলতে দিত না, ইসলামের বিরুদ্ধে কথা বলতো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ, একে লোকটা চিনেন আপনি? না, একে চিনি না। এর জারুস সন্তান। একই জারুস সন্তান। আল্লাহ পাক সূরাতুল কলমের ভিতরে বলেন, কলমের ভিতরে সূরাতুল কলম 29 নম্বর পারা 2 নম্বর সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এরা হলো জারুস সন্তান। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলা, এরা মুসলমান হতে পারে না। আজকে ফ্রান্সে সরকারের অনুমোদিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র করেছে, রসুলকে বানিয়ে তারা কাপড় বানিয়েছে, রসুলকে অপমান করতেছে। আর বিশ্বের মুসলমান যদি আজকে আমরা প্রতিবাদ না করি, তাহলে আমরা কিসের মুসলমান? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ওই পর্যন্ত কোনো ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার কাছে তার জীবনের থেকে, তার ধন সম্পত্তি থেকে, তার টাকা পয়সা থেকে, তার সন্তানাদি থেকে, তার পিতামাতা থেকে আমি রসুল তার কাছে সব থেকে প্রিয় না হব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
ওই মজলিসের ভিতরে উপস্থিত ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। এই মুহূর্তে আমি ওমর আমার সব কিছু থেকে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু জানের থেকে নয়। কিন্তু কিসের থেকে নয়? জানের থেকে নয়। আল্লাহ নবী বলেন, ওমর রে, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো না। তাকে বললেন দ্বিতীয় খলিফা, জান্নাতের সার্টিফিকেট যিনি এই দুনিয়া থেকে পেয়ে গেছে, তাকে বললেন কি, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো না। তোমার ভিতরে যদি আমি রসুলের মহাব্বত না থাকে, তোমার জানের থেকেও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চিন্তা করলেন আর বলে উঠলেন, আল্লাহু আকবার, এই মুহূর্তে আমি ঘোষণা করলাম আমি ওমরের জানের থেকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি বেশি মহব্বত করি। তখন রসুল বললেন, ওমর, এখন তুমি পরিপূর্ণ মুসলমান হয়েছে। আজকে আমরা মুসলমান দাবি করতেছি, রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হইতেছে, আমাদের জবান থেকে কোনো প্রতিবাদ, কোনো শব্দ বের হইতেছে না। আজকে আমাদের দুইটা দাবি, আমাদের বাংলাদেশ সরকারের কাছে দুইটা দাবি। প্রথম নম্বর দাবি হলো যে ফ্রান্সের যত পণ্য আমাদের বাংলাদেশে চলতেছে, অনতিবিলম্বে এই সবগুলি বন্ধ করে দেওয়া হোক। আমাদের টাকা নিয়ে আমাদের বিরুদ্ধে, আমাদের নবীর বিরুদ্ধে কথা বলতেছে। দ্বিতীয় নম্বর কথা হলো, এই ফ্রান্সের সরকার এবং যেই লোকটা আমাদের রসুলের ছবিকে ব্যঙ্গচিত্র করেছে, অনতিবিলম্বে তাকে শাস্তির আওতায় এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সারা বিশ্বের মানুষদেরকে দেখানো হোক। কারণ যদি এই বিচার না করা হয়, ওই দিন আর বেশি দিন নয়, সারা পৃথিবীর মুসলমান এখন এক। আপনারা যারা ইউটিউবে দেখেছেন, সারা পৃথিবীতে বর্তমান মুসলমানরা সকাল বিকাল এই রসুলের বিরুদ্ধে যারা ব্যঙ্গচিত্র করেছে তাদের বিরুদ্ধে সমালোচনা করতেছে, তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করতেছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের গত জুমায়ও বাইতুল মুকাররমের 2 গেটে আমাদের বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। আজকেও জুমার বাদে সারা ঢাকা শহর প্রত্যেক থানায় এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। এই পত্রিতে আমাদের এই দক্ষিণ কেরানীগঞ্জের আজকে 5 জুমা বিআরটি চত্র হাসনাবাদ বড় ব্রিজের দিকে ওইবার যাইতে ডাইন হাতে একটা ফাঁকা জায়গা আছে, ওইখানে আজকে আমাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। সমস্ত তাওহীদি জনতাকে এক হয়ে, কোনো দ্বন্দ্ব নাই, রসুলের ইজ্জত রক্ষা করার জন্য, রসুলের মহাব্বতে, এটা ইমানি দায়িত্ব। আল্লাহই বলেছেন, কে বলেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুমিনদের সাথে আমি 2টা সওদা করতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে আমার জান্নাত বিক্রি করতে চাই। 1 নম্বরে সে তার জানকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিবে। দ্বিতীয় নম্বরে তার ধন সম্পদের পক্ষ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের রাস্তায় খরচ করবে। জানটা কে দিছে? এই জানটা কার? হ্যাঁ, মরতে হবে না একদিন, নাকি মরবেন না? মরবো আমরা। তা যদি মরতেই হয়, একদিন তো মরবই। যদি 10 বছর বিছানায় পড়ে মরলাম, এটা বেশি লাভ হবে নাকি আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন? আল্লাহই বলেছে, তোমরা নিজেরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করো, যুদ্ধ করো, তোমরা তাদেরকে হত্যা করো অথবা নিজেরাই কি হত্যা হয়ে যাও, নিজেরা শাহাদাত বরণ করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের ভিতরে বলেন, যারা শহীদ হয়, হে ঈমানদারেরা, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত, তোমাদের মতন তারা কবরে বসে বসে আমি আল্লাহ তাআলা তাদেরকে নাস্তার ব্যবস্থা করি, খাবারের ব্যবস্থা করি। যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় শহীদ হয়, এদেরকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহই বলছেন, তোমরা এদেরকে কি বলো না, মৃত বলো না, এরা জীবিত মানুষের ন্যায় তারা কবরে বসে বসে আমি আল্লাহ তাআলা 3 বেলা তাদেরকে খাওয়াইতেছি। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে
সমস্ত মানুষ যখন হিসাবের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন কায়েমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান রক্ষার জন্য যারা দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকাশ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দেওয়া লাগবে না। আল্লাহ বলবে, হে বান্দা, কিরে তোর গায়ে রক্ত কে? কারণ হাদিসের ভিতরে আসছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে এদেরকে তোমরা কি করো, এই যদি জানা যায় যে এই লোকটার গোসল ফরজ রয়েছে, এটা যদি জানা যায় তাহলে তাকে গোসল দাও, তাছাড়া ওই রক্তমাখা শরীর নিয়ে তাকে দাফন করে দাও। কারণ কিয়ামতের ময়দানে এই রক্তমাখা শরীর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে যে আমার বান্দা দিন কায়েমের জন্য তারা কি শহীদ হয়েছে, এই রক্তমাখা শরীর নিয়ে আজকে আমার দরবারে উপস্থিত হয়েছে। এটা দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন যে তোমরা কি করো না, এদেরকে গোসল দিয়া তোমরা দাফন করো না, গোসল ছাড়াই তাকে দাফন করো।